এই অবস্থায় যেরকম নির্দেশ পাব সেইভাবে ফলাফল প্রকাশ করব। পদ্ধতিগতভাবে আমরা সম্পূর্ণ প্রস্তুত। ওয়েলকাম এভরিওয়ান। WBJEE রেজাল্ট সংক্রান্ত এই মুহূর্তের যে সবচেয়ে বড় আপডেট শেয়ার করব। WBJEE পক্ষ থেকে কিন্তু অফিসিয়াল আপডেট চলে এলো রেজাল্ট সংক্রান্ত। WBJEE রেজাল্টে 2025 অধীর আগ্রহে তোমরা অপেক্ষা করছো কবে রেজাল্ট বেরোবে। স্বাভাবিকভাবে অনেকে ভেবে নিয়েছো রেজাল্ট হয়তো আর বেরোবে না এবং রেজাল্ট বেরোনোর পরই আসছে কাউন্সিলিং এর প্রশ্ন। তো সব মিলে এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের কি আপডেট রয়েছে, রেজাল্ট কবে বেরোতে চলেছে, বিস্তারিত তথ্য শেয়ার করব। তার আগে বলছি যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। WBJEE কাউন্সিলিং, অ্যালটমেন্ট, আপগ্রেডেশন, মপ আপ সমস্ত তথ্য তোমরা এখানে পাবে কাউন্সিলিং প্রসেসের। সেই জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং এই ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও যারা WBJEE রেজাল্ট নিয়ে টেনশন করছে। তো ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের রেজাল্ট কিন্তু জুলাই মাসে বেরোনোর একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে এবং এই মুহূর্তে WBJEE বোর্ডের তরফ থেকে কিন্তু যেটা জানানো হচ্ছে তাদের রেজাল্ট কিন্তু প্রস্তুত। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড যেটা জানাচ্ছে তাদের রেজাল্ট তৈরির সমস্ত প্রসেস ক্লিয়ার হয়ে গেছে। নবান্ন থেকে গ্রিন সিগন্যাল এলেই কিন্তু রেজাল্ট প্রকাশিত হবে, অর্থাৎ নবান্ন থেকে সবুজ সংকেত আসার পরে কিন্তু রেজাল্ট প্রকাশ হবে। কারণ তোমরা সকলেই জানো এই মুহূর্তে একটি বড় সমস্যা যেটি ওবিসি সমস্যা, এবং ওবিসি সমস্যা নিয়ে হাইকোর্টে শুনানি ছিল কিন্তু সেরকম কোনো সমাধান সূত্র বের হয়ে উঠছে না। কারণ তার অন্যতম কারণ এটি সুপ্রিম কোর্টের বিচারাধীন। সুপ্রিম কোর্টের হিয়ারিং এর পরে কিন্তু একটা আপডেট আমাদের কাছে এসে পৌঁছবে এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে BCW যে ওয়েবসাইট রয়েছে, রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগের যে ওয়েবসাইট ব্যাকওয়ার্ড ক্লাস, সেই ওয়েবসাইটে কিন্তু পুনরায় ওবিসি কথাটা দেখা যাচ্ছে। এতদিন ধরে কিন্তু SC ST EWST এর ওবিসির কোনো চিহ্নই ছিল না এবং এখানে কিন্তু ওবিসি দেখা যাচ্ছে এবং ওবিসি দেখা গেল সেখানে কিন্তু আলাদা করে OBC A বা OBC B আলাদা করে কিন্তু মেনশন করা নেই। সেখানে 2010 সালের যেটা বারবার 2010 সালের যে গোষ্ঠী ছিল ওবিসি তালিকাভুক্ত সেটি কিন্তু ওয়েবসাইটে শো করছে। পাশাপাশি এই মুহূর্তে নবান্নের কি পরিকল্পনা রয়েছে, অর্থাৎ নবান্ন থেকে গ্রিন সিগন্যাল আসার পরেই কিন্তু WBJEE বোর্ড রেজাল্ট প্রকাশ করবে। সরাসরি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের পক্ষ থেকে কি জানানো হচ্ছে তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড গত 27শে এপ্রিল 2025 জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নিয়েছিল। পরীক্ষাটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, কোথাও কোনো অভিযোগ ওঠেনি। বোর্ড পরিকল্পনা করেছিল যে জুন মাসের 5 তারিখ ফলাফল প্রকাশ করবে। সেই মতো জয়েন্ট এন্ট্রান্স বোর্ড প্রস্তুতিও নিয়েছিল, কিন্তু এর মধ্যে ওবিসি সংক্রান্ত বিষয়টি বিচারাধীন হয়ে পড়ে। আপনারা সবাই জানেন যে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড কেবলমাত্র পরীক্ষা নেয়। 2014 সালের যে আইন অনুসারে বোর্ড পরিচালিত হয় সেই আইন অনুযায়ী সংরক্ষণ বিষয়টি জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের এখতিয়ারে পড়ে না। অর্থাৎ আমাদের জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের দায়িত্ব সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়া, কিন্তু সেই পরীক্ষা অনুযায়ী ফলাফল কোন সংরক্ষণের সূত্র মানবে সেটা ঠিক করার ক্ষমতা বোর্ডের নেই। সংরক্ষণ বিষয়টি এখন বিচারাধীন আছে। এই অবস্থায় যেরকম নির্দেশ পাব সেইভাবে ফলাফল প্রকাশ করব। পদ্ধতিগতভাবে আমরা সম্পূর্ণ প্রস্তুত, শুধুমাত্র নীতিগত নির্দেশের অপেক্ষায় আছি। বোর্ডের তরফ থেকে
তো রেজাল্টের ব্যাপারে WBJEE বোর্ড কি জানালো তোমাদেরকে কিন্তু সরাসরি আমি শেয়ার করে দিলাম। পাশাপাশি জুলাই মাসে কিন্তু রেজাল্ট বেরোনোর সম্ভাবনা প্রবল হচ্ছে। নবান্ন থেকে গ্রিন সিগন্যাল পেলেই কিন্তু রেজাল্ট প্রকাশ করে দেবে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড। তো এই ব্যাপারে তোমাদের মতামত তোমরা জানতে থাকো। পাশাপাশি এই মুহূর্তে ডাইরেক্ট অ্যাডমিশন কিন্তু অনেক আগে শুরু হয়ে গেছে। বিভিন্ন কলেজে যারা যারা ইঞ্জিনিয়ারিং, বিটেক, বিভিন্ন কোর্সে ভর্তি হতে চাইছো 8768035331 8768035331 এই নম্বরে সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। পরবর্তী ভিডিওগুলির জন্য আপনি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।